শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহিকে আমরা কেবল কেরামতপূর্ণ একজন বুজুর্গ হিসাবে জানি, তবে তার জীবনের এমন কিছু দিক রয়েছে যা জানার পাশাপাশি পালন করা খুবই জরুরি। আমরা প্রতি বছর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির বিলাদত দিবস পালন করি, তবারুকের ব্যবস্থাও করি, রাইট? কিন্তু যখন জিজ্ঞেস করা হয় গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি কে ছিলেন, তখন বলতে শুরু করি তিনি অমুক রোগ ভালো করেছেন, ডুবে যাওয়া বর যাত্রীসহ নৌকা দুয়ার বদৌলতে ফিরিয়ে এনেছেন ইত্যাদি। পুনরায় যদি জিজ্ঞেস করা হয় তার সম্পর্কে আর কি জানেন, তখন বলে শৈশব থেকেই তো আমরা তার কারামতের কথাই শুনেছি। ভিউয়ার্স, আসুন গাউসে পাকের জীবনের কিছু অজানা দিক নিয়ে আজ জানার চেষ্টা করি, যা আমাদের জীবনে কাজে লাগতে পারে। গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি তার যুগের একজন মহান আলিম ও মুফতি ছিলেন। হয়তো আমাদের মধ্যে অনেকেই এটা জানেন না। তিনি মাদ্রাসায় শিক্ষাদান করতেন, তার জীবন কেটেছে শিক্ষকতায়। টানা 40 বছর তিনি বিভিন্ন বিষয়ে বয়ান করেছেন। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি বয়ান শুরু করলাম। শুরুতে 2-4 জন বসত, ধীরে ধীরে মানুষ বাড়তে লাগলো। এভাবে 70,000 মানুষের সমাগম হলো। 400 জন আলিম কেবল গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির বাণী লিখতেন। হাজার হাজার অমুসলিম মুসলমান হতে লাগলেন এবং অসংখ্য মানুষ তাওবা করলেন। টানা 40 বছর তিনি দ্বীনের খেদমত করেছেন। গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি টানা 40 বছর ঈশার উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন এবং 15 বছর ধরে প্রতি রাতে কোরআনে পাকের খতম করেছেন। এগুলো ছিল গাউসে পাকের জীবনের বিশেষ কিছু দিক। তার জীবন থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো ইলমে দ্বীন অর্জন করা, দ্বীনের প্রচারে দরজ দেওয়া ও বয়ান করা, পাশাপাশি নেকির দাওয়াতের প্রসার করা। এছাড়াও কোরআনে পাকের তেলাওয়াত করা, ফরজ ও নফল ইবাদতে মনোনিবেশ করা। এখন আমাদের চিন্তা করা উচিত, আমরা যারা তার প্রতি ভালোবাসা পোষণ করি, ফাতিহা করি, সব কিছুই ভালো কাজ, ঠিক আছে, কিন্তু এতটুকু কি যথেষ্ট? আমরা চেষ্টা করি গাউসে পাকের জীবনের বিভিন্ন দিক আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য, আর তাহলে কেবল নিজেকে গাউসে পাকের একনিষ্ঠ মুরিদ হিসাবে দাবি করতে পারবো। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।